কোনো কোনো দিন আপনার সময়গুলো এত ভালো কাটবে যে সেই সময়গুলোতে আপনাকে বেশ ফুরফুরে মনে হবে। সেদিন আপনার তাহাজ্জুদ হবে, সুন্নাহ সালাতগুলো ভালো মতো আদায় হবে, নফল সালাতগুলোতেও আপনি রীতিমতো হাজির থাকবেন, দৈনন্দিন সুন্নাহ ভিত্তিক আমলগুলোতেও পিছিয়ে থাকবেন না। কোরআন তেলাওয়াত, যিকির আজকার, সদ্ব্যবহার, গীবত থেকে বেঁচে থাকা, পিতামাতার সাথে দিল খুলে কথা বলা, তাদের আবদারগুলো পূরণ করা, আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া, সন্তানদের সাথে ভালো সময় কাটানো, স্বামী স্ত্রীর মাঝে হৃদ্যতা, সব মিলিয়ে বেশ জম্পেশ একটা দিন কাটবে আপনার। আবার কোনো কোনো দিন আপনার দিন কাটতে পারে কিছুটা নাজুকভাবে। কোথায় সুন্নাহ কোথায় নফল, ফরজ সালাত আদায় করতেই আপনি রীতিমতো হাঁপিয়ে উঠবেন। সেদিন আপনার তাহাজ্জুদ না হতে পারে, যিকির আজকারের জন্য যে নিত্যদিনের সময়টা আপনি বের করে আনতেন ওই সময়টা সেদিন নাও হতে পারে। সেদিন আর কোরআন খুলে বসা হয়তো হবে না আপনার। মেজাজ এমন খিটখিটে থাকবে যে কেউ কথা বলতে আসলেই বিরক্তি ধরে যাবে। আসলে এমনটা হয়। এমন দিন সামনে এলে কখনো হতাশ হবেন না, ভাববেন না যে আল্লাহ আপনার উপর নারাজ। এমন মুহূর্তও আপনার জীবনে মাঝে মাঝে দরকার, নয়তো সুদিনগুলো যেগুলোতে আপনি মন প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারতেন, আল্লাহকে স্মরণ করতে পারতেন, সেই দিনগুলোর যে আলাদা প্রশান্তি, সেগুলোর যে অকৃত্রিম তৃপ্তি, সেগুলোর যে অপার্থিব আনন্দ, তা আপনি বুঝবেন কি করে? আপনার তো বোঝা দরকার যে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারাটা কত বড় নিয়ামত। কঠিন দিনগুলোতে আপনি সর্বোচ্চ ইবাদত হয়তো করতে পারেন না, কিন্তু চেষ্টার সর্বোচ্চটা দেওয়া থেকে বিরত থাকবেন না যেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ছোট্ট সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সওয়াব দেওয়ার ব্যাপারে ক্লান্ত হয়ে যান না, যতক্ষণ না আমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। মুমিনদের মানসিকভাবে শক্তিশালী করার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন ৬০টি সুসংবাদ এবং তার ব্যাখ্যা নিয়ে ডক্টর খালেদ আবু সাদি রচনা করেছেন তার ইয়ানাবিউর রজা বইটি।